সিবিসি রিপোর্ট আমাদের মধ্যে অনেকেই যারা কমন ম্যান পেশেন্ট তারা দেখে থাকেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখেন টু ডিটেক্ট অ্যানিমিয়া এবং ঠিকই করেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ থেকে অ্যানিমিয়াটা বুঝতে পারা যায়। কিন্তু সেই অ্যানিমিয়া কারেকশনের জন্য তারা আয়রন সাপ্লিমেন্ট খেতে থাকেন এবং সেটা ভুল করেন। কারণ এই অ্যানিমিয়াটা ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে ডিউ টু থ্যালাসেমিয়া হয়েছে, এটা ডিটেক্ট করা জরুরি। কারণ থ্যালাসেমিয়ার জন্য যে অ্যানিমিয়াটা হয়ে থাকে সেটা আয়রনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে না, সেটা হচ্ছে গ্লোবিন পার্ট, মানে হিমোগ্লোবিনের গ্লোবিন পার্ট যেটা প্রোটিন চেইনটা, সেখানে গন্ডগোলের জন্য অ্যানিমিয়াটা ওই জন্য হচ্ছে। সেক্ষেত্রে আয়রন দিয়ে লাভ নেই, ভস্যে ঘি ঢালা হবে, আরও খারাপ। কারণ ভস্যে ঘি ঢালালে খালি ঘি নষ্ট হয়, আর এখানে আয়রনটা দিলে আয়রনটা জমা হয়ে যায় মাসেলসে বা অন্য জায়গায়, এবং সেক্ষেত্রে আরও সাইড এফেক্টস আনে। অতএব বুঝতে হবে যে এটা থ্যালাসেমিয়ার জন্য অ্যানিমিয়া হয়েছে না আয়রন ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হয়েছে। কী করতে হবে না, টেস্ট করতে হবে একটা। প্রথমে দেখুন যে ওখানে আপনার সিবিসি রিপোর্টের মধ্যে মেঞ্জার ইন্ডেক্স দেওয়া আছে কিনা। মেঞ্জার ইন্ডেক্স যদি 14 উপরে থাকে তাহলে বুঝতে হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যদি 14 নিচে থাকে তাহলে ধরতে হবে থ্যালাসেমিয়া। অনেক ল্যাবকে 13 কাট অফ দিয়েছে, আবার অনেকে 14 দেয়। যাই হোক, এটা যদি পান ভালো, না পেলে আপনার নিজেকে অঙ্ক কষতে হবে। ওখানে দেখুন মিন কর্পাসাল ভলিউম একটা আছে এমসিভি, যেটা 80 থেকে 95 ফেমটোলিটার হচ্ছে নর্মাল ভ্যালু, তাকে টোটাল নাম্বার অফ আরবিসি 4.5 থেকে 5 মিলিয়ন এটা দিয়ে ভাগ করতে হবে, এবং সেটা যদি 14 হয় বা তার উপরে যায় তাহলে বুঝতে হবে আয়রন ডেফিসিয়েন্সি। আরেকটা অল্টারনেটিভ উপায় হচ্ছে আয়রন প্রোফাইল চেক করে নেওয়া। সিরাম আয়রন এবং ট্রান্সপারেন্ট স্যাচুরেশন লো হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, এবং টিআই বেশি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি সেটা হাই হবে। হ্যাঁ, তো এইটা বোঝা যাবে। আর তার থেকেও শিওর শর্ট যদি জানতে চান তাহলে হিমোগ্লোবিনটা যেটা আছে, হিমোগ্লোবিনের একটা টেস্ট করতে হবে, ইলেকট্রোফোরেসিস অফ হিমোগ্লোবিন। সেটা পজিটিভ হলে বুঝতে হবে যে আপনার থ্যালাসেমিয়ার জন্য এই অ্যানিমিয়াটা হয়েছে, এবং সেক্ষেত্রে আয়রনের কোনো রোল নেই, আপনাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাকে একটা লাইক